everyone, Assalamu alaikum. This is Nirila Rahman. Welcome to my another vlog. Guys, কালকে আপনাদেরকে বলছিলাম আমি কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে গেস করার জন্য। তো ফাইনালি আমরা আজকে চলে যাব ট্যুরে। আর আমরা কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদেরকে বলবো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। গাইস, আজকে আমরা অল ফ্যামিলি মিলে যাব। তো এখন আমি এখানে রেডি হয়ে নিছি, লাকি তো রেডি, এখন জাস্ট আমরা বের হব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে। এই তো গাইস, এখন আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে। আর এই যে আমাদের বাস চলে এসেছে। তো এইখানে আছে হচ্ছে আম্মু, রিয়াপু আর আমার আরো আপুরা আসতেছে বাস স্ট্যান্ডে। তো তাদের জন্য আমরা ওয়েট করতেছি, তারা আসলে আমরা বাসে উঠে পড়বো। এইখানে আছে ইয়াসফা, আফিফা, সরি, আর এই যে হ্যালো। তো সবাই আসুক, তারপর আমরা বাসে উঠবো। গাইজ, আমরা কিন্তু আজকে টুডে ট্রাভেলস এই বাসে করে আসছি। আর এই বাসটার কস্ট পড়ছে হচ্ছে পার পারসন হচ্ছে 2000 টাকা করে। আপনার এই সিজনে আসছে তাই 2000 করে। আপনার অফ সিজনে আসলে পেয়ে যাবেন 1400 থেকে 1500 টাকার মধ্যে। কি ফুপিমার সাথে আমাদের বাসটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই যে এখানে আছে মেহেরাপুরা, এখানে আছে ইমন ভাইয়ারা। ইয়াসফা বাসের মধ্যে উঠে ওর এক্সাইটেডমেন্ট দেখে আমি পুরাই হতাশ। ও এত বেশি হ্যাপি, এটা ভেঙে ফেলতেছে নড়াইতে নড়াইতে। গতবার যে গিয়েছিলাম তখন ছিল ওর 8 মাস, সেজন্য তেমন এনজয় করতে পারে নাই। এবার হচ্ছে ওর 1 বছর, তো অনেক বেশি এনজয় করতেছে। দেখেন কত ফুল বাসটাই যে লাগতেছে আমাদের, হ্যাঁ প্রাইভেট বাস হয়ে গেছে। সবাই যে যার বেডের ভিতরে আইসা পড়তেছে। এরকম যদি কেউ না আসে অনেক ভালো হইতো। মাথা ব্যথা করে এখন মানে নেক্সটে অনেকগুলো ব্লগ আসতেছে, সবাই লাইক কমেন্ট দিয়ে ওর পাশে থাকবেন। আর কি বলবো, আমাদের অনেক মজার মজার ব্লগ গুলো দেখবেন। হ্যাঁ গাইস, এখন কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর ব্লগ আসবে, যেহেতু যাত্রা মাত্র শুরু। আমাদের এই ব্লগগুলো আপনারা দেখলেই বুঝবেন। অ্যান্ড অনেক বেশি এক্সাইটেডমেন্ট কাজ করতেছে। তো আমাদের ফুল ব্লগগুলো আপনারা দেখবেন। গাইস, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর নাম নিয়ে বাসের মধ্যে উঠে পড়েছি। তো আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে। ইয়াসফা যে কত বেশি এক্সাইটেড, মানে কি আর বলবো। আল্লাহর নাম নিয়ে এখন আমরা রওনা হলাম। আপনাদের সাথে দেখা হবে কুমিল্লাতে। গাইস, ফাইনালি আমরা চলে আসলাম কুমিল্লাতে। তো এখানে আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। এটা আমাদের এই হোটেল, এই রেস্টুরেন্টের নাম হয়েছে গ্রিন ভিউ হোটেলে নামাইছে আমাদের। এখানে আমরা হচ্ছে এখন ফ্রেশ হব, কিছু খাওয়া দাওয়া করব। গাইস, এখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। সুইট আইটেম কত এখানে অনেক। গাইস, এখান থেকে আমরা নিয়ে নিলাম একটা দই, ভাইয়ার আমরা একটা দই নিয়ে নিলাম। কেমন দইটা? মজাস। আপনার কাছে কেমন লাগতেছে? এখান থেকে নিয়ে নিলাম আমি একটা দই। আর এইখানে কিন্তু আপনারা খাওয়ার সময় অবশ্যই প্রাইসগুলো ভালোভাবে জেনে নেবেন, কারণ তুলনামূলকভাবে প্রাইসগুলো অনেক বেশি হয়ে থাকে। থ্যাংক ইউ। ভুনা খিচুড়ির টেস্টটাও কিন্তু বেস্ট। গাইস, একটু ট্রাই করে দেখি এখানে স্যান্ডউইচগুলো কেমন।
মজা না? আছে মজি। আমাদের ঢাকার মতো এতটাও টেস্ট না, রুখা সুখা, হ্যাঁ, না মানে সস টস নাই। গাইস, এইখানে ইয়াশফাকে নিয়ে ফটোশুট চলছে। আমরা একটু চা খেলাম, কেউ কফি খেলো, কেউ দই খেলো, কেউ চিপস খেলো, টুকটাক খাওয়া দাওয়া করলাম। এখন আমরা আবার উঠে যাব আমাদের বাসে। আবার আমাদের বাস থামবে হয়তো বা 5টার দিকে বা 5:30টার দিকে চট্টগ্রামে। তো চট্টগ্রামে আমরা আবার একটা ব্রেক পাবো। তো এখন আমরা কিছুক্ষণ এখানে আড্ডা দিয়ে চলে যাব আবার বাসে। এখানে নিয়ে আসছে বোরের আচার। আচারটা অনেক বেশি টেস্ট, মেবি মজা। আমিও টেস্ট করার জন্য নিলাম, দেখি বাকিটা কি অবস্থা। অনেকটা রাস্তা আমরা পাড়ি দিয়ে এনজয় করতে করতে চলে আসলাম আবারও চট্টগ্রামে। চট্টগ্রামে আমাদেরকে ব্রেক দিয়েছে 10 মিনিটের জন্য। তো আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন গাইস আমাদের গাড়ি ছেড়ে দিল। তারপর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আবার আমাদের কক্সবাজারে। তো এখানে হচ্ছে ইয়াশফা ঘুমাচ্ছে, সেজন্য আমার আর বাইরে যাওয়া হয়নি ইয়াশফাকে রেখে। তো এখন আমরা আবার রওনা হই আল্লাহর নামে। একদম দেখা হবে কক্সবাজারে। দেখেন একবারে যখন সূর্য উঠতেছিল তখন দেখতে যে ভীষণ সুন্দর লাগতেছিল, এখনো খুব ভালো লাগতেছে। আমরা কক্সবাজার রোডের ভিতরে উঠে গিয়েছি। এখন জাস্ট বেশি সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে চলে যাব। গাইস, এখানে তোমার ভাইয়া নিয়ে আসছে একটা ডিসকন। যদিও ডিসকন এখনো আমার ট্রাই করা হয় না, ট্রেনিং একটা খাবার। তো আজকে একটু ট্রাই করে দেখি কি অবস্থায়। ডিসকন এত বলে মজা, তো ট্রাই ইট গাইস। ডিসকনের উপরটা সবাই বলতো যে ডার্ক চকলেট দেওয়া, তো একটু খেয়ে দেখি। অনেক মজা, গলে গেছে। কক্সবাজার রোডের ভিউগুলা যে কি সুন্দর বলে বোঝানোর মতো না, খালি চোখে দেখতে আরো বেশি সুন্দর। আর আরেকটা কথা হচ্ছে, আমরা যে আজ এখন 5:30 বাজে, মানে পুরো 5:30, 5:30টার মধ্যে যে আমরা কক্সবাজার রোডে উঠে গেছি, এটা কিন্তু অনেক। অন্য সময় হয় কি আমাদের আরো লেট হয়, এবার আমরা অনেক তাড়াতাড়ি উঠতে পারছি। The club isn't the best place to stalk a lover, so the গাইস, এখন আমরা চলে আসলাম কক্সবাজারে। এখন আমরা আছি ডলফিন মোড়ে। এখন আমার চাচু আসবে আমাদেরকে নিয়ে আমরা চলে যাওয়ার জন্য। যাব তারপর আমরা চলে যাব হোটেলে। আর দেখেন আমার মায়াবতীকে। তো গাইস, আমাদের গাড়ি চলে এসেছে এখানে। আমার চাচু চাঁদের গাড়ি নিয়ে আসছে। আমাদের কতগুলা লাগেজ দেখেন, এগুলা সব এখন ঢুকাবে। তারপর আমরা হোটেলে যাব এখন। গাইস, আমরা চলে আসছি হোটেলের সামনে। আমরা হোটেলের মধ্যে এসেছি, লবিতে বসে আছি। আমাদের চেকিং টাইম শেষ হলে তারপর আমরা চলে যাব আমাদের রুমে। কি হলো ইয়াশফা, আমরা এখানে একটু ওয়েট করতেছি দেখে তোমার কি বোরিং লাগতেছে? আমাদের চেক ইন টাইমে একটু দেরি হবে, সেই জন্য আমরা এখন চলে আসছি নাস্তা খাওয়ার জন্য। এখানে আগে নাস্তাটা সেরে নিব, তারপর হচ্ছে আমাদের চেক ইন টাইম হচ্ছে 11টায়। আমরা অনেক দ্রুত চলে এসেছি, সেজন্য আগে নাস্তাটা সেরে নিচ্ছি। আমি এখানে চলে আসলাম, ডাল ভাজি আসতেছে, পরোটা। নাস্তাটা সেরে নেই। এখানে দুটো বক্স চলতেছে খাওয়ার সময়, বলেন ওরা। তো গাইস, আজকের আমাদের কক্সবাজারের যাত্রার ব্লগ এই পর্যন্ত। নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় যাই, কি কি করি, সবকিছু আপনাদের শেয়ার করবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।